হ্যালো, আসসালামু আলাইকুম ফুটবল ফ্যানেরা। তো কি অবস্থা সবার? তো আপনাদের সকলকে জানাই এই রবিবারের সকালে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো কি অবস্থা সবার জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং অনেকেই বলতেছিলেন যে ব্রাজিল ভার্সেস ইকুয়েডর ম্যাচের রিভিউ ভিডিওটা কই, ভিডিও দিতে এত বিলম্ব হইতেছে কেন? নিম্ন 50 থেকে 40টার মতো মেসেজ আসছে যে এতগুলা যে ব্রাজিলের রিভিউ ভিডিও চাই ব্রাজিলের খেলা কিরকম দেখলেন, ব্রাজিলের কি কি সমস্যা, আপনার ম্যাচে কারা কারা থাকছেন এবং কি কি পরিকল্পনা করতে পারেন কোচ দরিবাল জুনিয়র, সেসব নিয়ে থাকছে আজকের ভিডিওতে। সো শুরুতেই বলতে হয় যে ব্রাজিলের বর্তমান যে স্কোয়াডের ডেপথ আমরা সকলেই জানি যে পুরো নড়বড়ে চলছে এবং ব্রাজিলের দুঃসময় চলছে বলতে গেলে। এবং ব্রাজিলের বর্তমান যে ফর্ম আমরা সকলেই জানি যে সেই ফর্মটা তেমন ভালো না হলেও গতকালকে যে ম্যাচটি খেলেছে সেই ম্যাচে ল্যাগিং ছিল অবশ্যই আমি মানি, কিন্তু কাউন্টার অ্যাটাকে গোল করার কিছু সম্ভাবনা ছিল, মিস পাসিং ছিল এবং শর্ট অন টার্গেট খুব কম ছিল আমরা জানি, কিন্তু ব্রাজিলের বর্তমান অবস্থাটাও আপনাদের বুঝতে হবে। তো তাদের বর্তমান যে পরিস্থিতিতে অনেক সিনিয়র ক্যাম্পেইনার তাদের সাথে এখন নাই এবং অনেকেই বলতেছিলেন যে ব্রাজিলের এই স্কোয়াড নিয়ে 2026 ওয়ার্ল্ড কাপে কি করবে। আসলে 2026 ওয়ার্ল্ড কাপের কোচ দরিবাল জুনিয়র তিনি জানেন যে তাকে কি করতে হবে এবং সেই ক্যাম্পেইনের আরো রয়েছে 2টি বছর। তো সেই 2টি বছরকে সুযোগ কাজে লাগাতে চায় দরিবাল জুনিয়র। আমরা জানি যে এতগুলা প্লেয়ারকে বারবার টানা দলে জায়গা দেওয়ার কারণ কি, বিভিন্ন জায়গায় বিভিন্ন নতুন নতুন প্লেয়ার আনার কারণ কি, সেই সব কারণই হচ্ছে 2026 ওয়ার্ল্ড কাপে তাদের মধ্য থেকে বাছাই করে নিবে যে কারা কারা সেরা এবং তাদের পিছনে সঠিক যুক্তি যেন দেখাতে পারে কোচ দরিবাল জুনিয়র। এবং গতকালকের যে ম্যাচটি ছিল সেই ম্যাচটিতে আপনারা সকলেই দেখেছেন যে ব্রাজিল পজিশনিং ফুটবল খেলতেছিল, কিনা লাস্টে 75 কিংবা 72 নাম্বার মিনিটে যখন ইকুয়েডর বলটি নিয়ে কাউন্টার অ্যাটাকে গোল দিতে চায় তখন দেখা গেছে যে ব্রাজিলের ডিফেন্সের মাত্র গ্যাব্রিয়েল মাগালাইস শুধু একজন পিছনে আছেন, তাছাড়া সবাই স্ট্রাইকারদের পিছনে ছুটছেন। আমরা জানি যে এরকম সিচুয়েশনে গোল হওয়ার সম্ভাবনা 80%। গোলকিপার এলিসন বেকার সে সামনে এসে বলটিকে রুখে দেওয়ার পরেও আবার বলটি চলে যায় ইকুয়েডরের নাম্বার 10 জার্সি পরা স্ট্রাইকারের কাছে। সেই স্ট্রাইকারের কাছ থেকে বলটি আবারও শট করেন এবং সেই ডিরেক্ট শটটি গোলকিপারের বদলে শটটি সরিয়ে দেয় গ্যাব্রিয়েল ম্যাগালাইস। এবং আমরা জানি যে ব্রাজিলের যেই দুঃসময়ের সাথী বর্তমানে নেইমার জুনিয়র, আমরা জানি যে ব্রাজিলের এই ক্যাম্পে থাকছেন না এবং আমরা অনায়াসে ধরে নেওয়া যায় যে ব্রাজিলের পরবর্তী ওয়ার্ল্ড কাপ বাছাই পর্বের যে ম্যাচগুলো রয়েছে প্যারাগুয়ের ম্যাচটি বাদে সামনের যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলোতে সন্দেহে থাকছেন নেইমার জুনিয়র। এবং অনেকেই বলতেছেন যে ভাই রাপিনহার আপডেট কি, রাপিনহা এখন কি রাপিনহা দলে আসবে কিনা? হ্যাঁ, এদার মিলিতাও চলে যাওয়ার কারণে রাপিনহা আসতে যাচ্ছে সামনের ম্যাচে এবং প্যারাগুয়ের সাথে সম্ভবত স্টার্ট করবেন রাপিনহা। এবং রাপিনহা যেই ফর্মে আছে ভাই, সেই ফর্মটা যদি সে ধরে রাখতে পারে এবং ব্রাজিলে প্যারাগুয়ের ম্যাচে যদি সে সেই ফর্মটা দেখাতে পারে, অসাধারণ কিছু একটা আমরা দেখতে পাবো। আপনারা নিজেরাই বলেন যে ব্রাজিল দলের সমস্যাটি কোন জায়গায় রয়েছে। সমস্যাটা তেমন কোনো জায়গায় না, 4টা পজিশন ঠিক করলেই ব্রাজিল টিম আগের মতো গোছানো হয়ে যাবে। গোলকিপার সেফ, ডিফেন্স আমরা সলিড, শুধু এখন আমরা মিডফিল্ডার এবং স্ট্রাইকার নিয়ে কাজ করছি। সবাই তো মুখিয়ে আছেন যে নেইমার কখন দলে আসবেন এবং ব্রাজিলকে তার নান্দনিক ফুটবলটা সে প্রদর্শন করবেন। এবং নেইমারের জন্য ব্রাজিল দলে আলাদা একটা জায়গা রেখে দেওয়া হয়েছে, যেই জায়গাতে কিনা নেইমার আসলেই কোচ দরিবাল জুনিয়র তাকে তার জায়গাটা বুঝিয়ে দিয়ে দিবে। এবং আমরা জানি যে গত ম্যাচে রদ্রিগোর কি দুর্দান্ত গোলটা এনেছে ব্রাজিল। কোচ দরিবাল জুনিয়রকে নিয়ে অনেকে বলতেছিলেন, হ্যাশট্যাগও বানিয়েছেন যে বয়কট দরিবাল জুনিয়র। ভাই আপনারা মনে হয় তাহলে ম্যানেজারকে আপনারা ভালো করেই জানেন না যে দরিবাল জুনিয়র একটা আপকামিং কোচ এবং সে নতুন এসেছে ব্রাজিল টিমে। আপনারা অনেকেই ধরে নিচ্ছেন যে এত এত বাহিরের প্লেয়ার গুলাকে দলে রাখা হচ্ছে, আমরা তাদেরকে চিনি না। আপনারা তাদেরকে চিনবেন কি করে? আপনার ব্রাজিলের লিগ দেখেন তারা কি ভালো গেলে না খারাপ, কিন্তু দরিবাল জুনিয়র সিনিয়রদেরকে আলাদা পাশে রেখে তারা জুনিয়রকে নিয়ে কাজ করতেছে। এবং বিগ ম্যাচগুলা যেমন 2026 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে আপনারা অধিকাংশই দেখবেন ইয়ং এবং সর্বোচ্চ 10 থেকে 12টা প্লেয়ারকে আপনারা দেখবেন অভিজ্ঞ। তারপরে আপনারা বুঝতেই পারতেছেন যে ব্রাজিল দলে আরো কারা কারা জায়গা পেতে যাচ্ছে। এবং ব্রেকিং আপডেট যেটি হচ্ছে সেটা হচ্ছে রাপিনহা আসতেছে পরের ম্যাচের জন্য এবং রাপিনহার যে ফর্ম সেই ফর্মটাকে আমরা আশাই করা যায় যে ব্রাজিল ভালো কিছু করবে এবং প্যারাগুয়ের সাথে ম্যাচ নিয়ে প্রিভিউ এন্ড প্রেডিকশন ভিডিও তো আসবেই। সো দরিবাল জুনিয়রকে নিয়ে, বয়কট দরিবাল জুনিয়রকে নিয়ে এইসব বললেন না, ম্যানেজারের পাশে থাকেন। আপনি এটা বিশ্বাস করেন যে ব্রাজিল হচ্ছে ফুটবলের দেশ, ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র এবং সেও ব্রাজিলিয়ান। সেই দরিবাল জুনিয়র যখন এরকম ভুল ভাল ডিসিশন নিচ্ছেন, আপনার কি মনে হয় না যে আমরা বাংলাদেশে থেকেও ব্রাজিলের খবর কি আমরা জানি যে ব্রাজিলের দর্শকরা তারা কেমন চটে যাবে? গতকালকের যে ম্যাচটি হয়েছে সেই ম্যাচটিতে আপনারা জানেন যে এতগুলা ম্যাচ হয়েছিল, সবচেয়ে বেশি দর্শক হয়েছিল গতকালকের সেই ম্যাচে। তার ফলে কিনা বুঝতে পারতেছেন যে ব্রাজিল তারা এখনো
দলকে সাপোর্ট করছে। আমরা চাই আমরা যারা ব্রাজিলিয়ান ভক্ত আছি সকলে দলকে সাপোর্ট করব এবং আমাদের গত ম্যাচের উদ্দেশ্যই ছিল 3টি পয়েন্ট, আমরা সেই 3টি পয়েন্ট পেয়েছি, শুকরিয়া। এবং সামনের ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। আপনারাও পাশে থাকুন এবং কোচ দুরিবাল জুনিয়রের পাশে থাকুন। আমার কথা হচ্ছে ব্রাজিল আমি সাপোর্ট করি, দুরিবাল জুনিয়র হোক কিংবা পেপ গার্দিওলা হোক কিংবা ইয়র্গেন ক্লপ হোক, যেই হচ্ছেন ব্রাজিলিয়ান কোচ আমি তার পক্ষে। সো ম্যানেজার, কোনো ম্যানেজার ইচ্ছা করে দলকে খারাপ করে না, আমি আমার ম্যানেজারের পক্ষে আছি। আপনারা থাকলে থাকেন, না থাকলেও ব্রাজিলকে সাপোর্ট করেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।